হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এরকম একটা স্কুলের চুড়িদার কাটিং করতে গেলে আমি 2 মিটার কাপড় প্রথমে নিয়েছি। তো দেখো 4 ভাঁজে 2 মিটার কাপড়। তো 4 ভাঁজে কাটিং আমি করব না, কাটিং করব 2 ভাঁজে। তো আমি দেখো কাপড়টা ফেলে 2 ভাঁজ করে নিয়েছি। এই যে ভাঁজটা থাকবে আমার হাতের দিকে আর খোলা দিকটা থাকবে এদিকে। তো লম্বা আমার 1 থেকে 36 ইঞ্চি, আমি নিয়ে নেব 2.5 ইঞ্চি বেশি, 38.5 ইঞ্চি। 6-এ দাগ দিয়ে নিচ্ছি, 13-তে দাগ দিয়ে নিচ্ছি আর 19-এ দাগ দিয়ে নিলাম। দিয়ে আবার এইদিকে ঠিক সমান করে 19-এ দাগ দিয়ে নিলাম, 13-তে দাগ দিয়ে নিলাম আর 6-এ দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নেওয়ার পরে এই দাগগুলো আমি স্কেলের সাহায্যে সোজা সোজা করে কেটে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর আমি গলার জন্য 2 ইঞ্চি বাদ দিয়ে দেব। দেখো 2 ইঞ্চি বাদ দিয়ে 3.5 ইঞ্চি পুটের জন্য নিয়ে নেব। তো পুট আমি নিয়েছি। এবার আমি ছাতি যা ছিল তার 4 ভাগ এর 1 ভাগ নিয়ে নেব ওখানে। তারপর 2 ইঞ্চি বাড়তি কাপড় রাখার জন্য রেখে দেব। তো হয়ে গেল। এবার আমার কোমরের মাপ। তো কোমরের মাপ আমার যা ছিল তার থেকে আমি 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম আর 2 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখার জন্য রেখে দিলাম। আর হিপ ছিল যা, তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি আর এক্সট্রা 1 কাপড় রাখার জন্য রেখে দিলাম। দিয়ে এবার এই দাগগুলো পরস্পর সব দাগের সঙ্গে দাগ মিলিয়ে দেব। তো দেওয়ার পর দেখা যাবে চুড়িদারের ড্রয়িং হয়ে গেছে। দেখো চুড়িদারের ড্রয়িং করে নিলাম খুব সহজে। তো এইভাবে আমি নিচের দিকে 1/2 ইঞ্চি উপরের দিকে দাগ টেনে নেব আর উপরের দিকেও 1/2 ইঞ্চি দাগ টেনে নেব। এবার খুব সহজে আমি সুন্দর করে কাটিং করে নেব। আগে সামনের পার্ট কাটিং করে নিয়েছি, তারপর পেছনের পার্ট কাটিং করে নেব। তো কাটিং করা হয়ে গেলে খুব সহজে চুড়িদার কাটিং হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন।